কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধরছে তা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকালকার মেয়েরা পুরুষকে তাওয়াক্কা করে না। আগেকার নারী হলে অন্তত দাদি নানি যারা ছিল তারা দেখবেন, এমন সময় একটা ছিল পুরুষ দেখলে তারা নিজের এরা আপনার কিনা আর হয়ে যেত। কিন্তু এখনকার মেয়েরা আর তো দূরের কথা, বরং তার সৌন্দর্যকে আর বহিঃপ্রকাশ করার জন্য, পুরুষদেরকে খেয়াল করার জন্য, তাদের লজ্জা স্থান তো দূরের কথা, তাদের যতগুলো শরমগা প্রয়োজন আছে, প্রয়োজনে সে দেখাতে দ্বিধাবোধ করে না। এক কথা লজ্জাবিহীন নিয়ে তারা রাস্তায় চলাফেরা করে। অথচ বিশ্বনবীর সময় দুইজন বিবি আপনার আসমা এবং মাইমুনা। আসমা এবং মাইমুনা তারা 200 আসমা এবং মাইমুনা তারা 200। আল্লাহ রাসূলের সামনে এসে গল্প করছেন, বাড়িতে গল্প করেছেন। আসমাও আছেন একজন বিবি, মাইমুনা দুজন বিবি। দুইজন বিবি আল্লাহ রাসূলের সঙ্গে গল্প করছেন, স্বামীর সঙ্গে কথা বলছেন। এমন সময় আপনাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম একজন অন্ধ সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার কেন কিছু পরামর্শ নেবেন, হয়তো কিছু কথা বলবেন, এই জন্য আব্দুল্লাহ আসলেন। আসার পর ইবনে উম্মে মাখতুম এসে আসলেন কিছু কথা বলার জন্য। এমন সময় আল্লাহ রাসূল বললেন, ও বিবি রে, তোমরা নিজের কাপড়কে কন্ট্রোল করো। তোমরা পর্দার সহিত তোমরা হয়ে যাও, কারণ স্বামীর সঙ্গে বেপর্দা হবে, স্বামীর সঙ্গে যেমন ইচ্ছা তেমন সাজতে পাবে। বেপর্দা হবে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় তো অন্ধ সাহাবী ইবনে উম্মে মাখতুম যখন ঢুকে গেল, তখন বলল, ও আমার বিবিরা, তোমরা তোমার কাপড়কে তোমরা গোছিয়ে নাও, কন্ট্রোলে রাখো। তখন দুজন বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো আমাদের দেখতে পাবে না। ও তো অন্ধ, কিছু তো দেখতে পায় না, ওর সামনে কেন করব? তখন বিশ্বনবী বলছেন, বিবি রে, খবরদার এই কথা বলো না, বরং তোমরা ওই নেই অন্ধ, ওই সাহাবী অন্ধ, কিন্তু তোমরা তো আর অন্ধ নাও, বরং তোমরা তাকে দেখতে পাচ্ছ। এই জন্য ও দেখতে না পেলে তুমি যেহেতু ওদেরকে দেখতে পাচ্ছ, এই জন্য তোমরা তোমার দেহকে, কাপড় আব্রুকে তুমি ঢেকে নাও। অন্ধর সামনেও পর্দা করা লাগবে মা বোন।
আপনি অন্ধর সামনে আপনাকে পর্দা করতে হবে, কিন্তু অন্ধ তো দূরের কথা, হাই কোথায় খালাতো ভাই, আরে খালাতো বোন দিয়ে পড়লো আটলো, বললো খালাতো বোনকে বলতে চলো না এক মেলা গিয়ে ঘুরে আসি, অ্যাকশন নিয়ে নিল, একদম সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলো। এটার নাম পর্দা? তাহলে পর্দা করতে আপনাকে শিখতে হবে। পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা। আজকে বর্তমান মেয়েরা বলছে পর্দায় কেন থাকতে যাব, ইসলামের মন মতন চলবো না। যেই নারীরা বলেছে ইসলামের মন মতন চলবো না, সেই নারী আজকে বর্তমানে লাঞ্ছিত হয়েছে, পদতলিত হয়েছে, তারাই আজকে ধর্ষণ হচ্ছে। কারণ বর্তমানে বুদ্ধিজীবী যারা বুদ্ধিজীবী, যারা বলছে সমাজ সংস্করণ করছে, তারা বলছে মেয়েদেরকে ঘরে তালাবন্দি করে রেখেছে। কোরআন কিন্তু বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন হে নারীকুল তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। কেমন জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না, চেহারা সৌন্দর্যকে প্রকাশ করিও না। তবে এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রয়োজনে একটা মেয়ে তার স্কুল যেতে পারে, প্রয়োজনে একটা মেয়ে তার কলেজ যেতে পারে, প্রয়োজনে মেয়েটা ডাক্তারখানা যেতে পারে, প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে পারে, তার ভাইয়ের বাড়ি যেতে পারে, প্রয়োজন থাকলে যাবে, অন্যথায় বিনা কারণে একটা মেয়ে যেতে পারে না। কিন্তু সেই মেয়েরা আজকে স্লোগান দিচ্ছে যে আমরা কোরআনকে মানি না। যারাই বলে আমরা কোরআনকে মানি নাই, তারাই আজকে লাঞ্ছিত হবে। শুধু তাই নাই, তারা ওই বুদ্ধিজীবীদের পাল্লাই পড়ে তারা আজকে বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। এই স্লোগান মাঠে ময়দানে হচ্ছে। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। খানিকটি পড়তে বাপ মাকে বলবো ওদের পাছায় মারো ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে। পর্দার গর্দান উড়াবে এই বুদ্ধিজীবীরা মনে করছে। এই বুদ্ধিজীবীরা বলছে কি জানেন, ওরা আচ্ছা একটা কথা বলি, আপনার যে কটা লোক আছেন বাচ্চা বলেন তো, শিয়াল যদি বলে মুরগির স্বাধীনতা চাই, এটা মানাবে? কথা বলেন না জি, মানাবে জি? তো শিয়াল বলছে যে মুরগিরাকে মালিকরা সব বন্দি করে রেখেছে, এটা মুরগির উপরে অন্যায় করেছে, অন্যায় করেছে। আচ্ছা এই স্লোগান যদি কোনো নারী নেই চলবে, আর মুরগি যদি বলে ঠিকই তো, শিয়াল ঠিকই বলেছে, আমরা মালিকেরা তত্ত্বাবধানে থাকবো, এটা হতে পারে না। আচ্ছা এবার ওই মুরগি যদি মালিককে এড়িয়ে যায়, না আমরা থাকবো না, আমাদের ছেড়ে দেন, আচ্ছা বলেন শিয়াল কি করবে? এই তো ফাঁক পেতে বসে আছে, ছাড় না, ছেড়ে দেখ, স্বাধীনতা কাকে বলেছে দিয়ে দেবো একদম, তখন সব একটাও মুরগি টিকবে না। তো বর্তমান অবস্থা তাই। বুদ্ধিজীবীরা বলছে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কেন? পর্দা করিয়ে। ঠকাইনি, বরং একটা নারীর ইজ্জত সম্মান আল্লাহ ঊর্ধ্বে করেছেন, বাড়িয়ে দিয়েছেন। কেন? একটা মেয়ে যদি সৌন্দর্য করে রাস্তায় যায়, বাসে উঠে, আর একটা মেয়ে যদি পর্দার সঙ্গে উঠে, আচ্ছা কোন মেয়েটাকে কোন নজরে তাকাবে? যদি বরখা পরা মেয়ে হয় ভালো সুন্দর, তাহলে বলবে বোন জায়গা দিলাম বসো, বোন একটু সাইডে হও, বোন একটু সরে বসো। আর যদি ওরে বাপরে শূন্য মাখা আর লিপস্টিক লাগা মেয়ে হয়ে যায়, তো সরা তো দূরে কথা, একটু সেই করে নিয়ে তারপরে নাম দেবে। কাকে সম্মান দিল? পর্দার মর্যাদা, এর বরখার অনেক মর্যাদা রয়েছে। এবার ব্যাপারে অনেক আলোচনা আছে, তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে হেফজখানা। আপনারা দেখলেন পূর্বে দুইজন ছেলে হাফিজ হলো, কোত্থেকে? তো আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দুইজন ছেলে ফারাগাত হলো, মাথায় পাগড়ি দেওয়া হলো, তারা পূর্ণ 30 পারাকে বুকের মধ্যে করে নিয়েছেন। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আছে বলতে পারবেন যে ধর্মগ্রন্থ তারা বুকের মধ্যে সিনার মধ্যে নিয়ে আছে? দেখাতে পারবেন? চ্যালেঞ্জ নেই। কিন্তু আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলা এক একজনের বুকের মধ্যে 30 পারা কোরআনকে ঢুকিয়ে রেখেছেন। তার নমুনা আজকে আপনাদের এলাকায় দুইজন ছেলেকে দেখলেন, এটা আল্লাহর অবদান। এমন একটা গ্রন্থ আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কেউ কোনো পণ্ডিত এখন পর্যন্ত দাবি করেনি যে আমি পূর্ণ বেদের মুখস্থকারী, বাইবেলের মুখস্থকারী, ত্রিপিটক মুখস্থ করে রেখেছি, এমন কোনো কেউ নাই।
কিন্তু আমরা পারি লক্ষ লক্ষ হাফিজকে আমরা ওপেন করতে পারি। দেখো আমাদের ছেলেদের বুকের সিনার ভেতরে 30 পারা কোরআন পূর্ণ ঢুকে আছে, একমাত্র পারে তার নাম হচ্ছে মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো পারে। অতএব আমরা সামনের জন্য প্রস্তুতি নিব, আরো ছেলেদেরকে মজবুত করব, কোরআনের হাফিজ বানাবো। এই জন্য এই প্রতিষ্ঠানকে আরো ঊর্ধ্বে উঠানোর জন্য, কারণ সরকার এগুলোকে প্রাধান্য দেয় না। সরকার ভাবে এরা মুঠে ছারকার হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? মদের লাইসেন্স বাড়বে, তাসের আড্ডা বাড়বে, জেনা ব্যভিচার 6 লাখ চলবে। যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে আমরা বেশি বৃদ্ধি করতে পারবো না। এই জন্য চক্রান্ত পাইতারা চলছে। এই জন্য প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য সরকারের হাত নাই, আমরাই সরকার। আমরাই সরকার। এই প্রতিষ্ঠানগুলোকে আমরাই ঊর্ধ্বে উঠাবো। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই সামর্থ্য অনুযায়ী নিজের খেটে খাওয়া উপার্জন থেকে আমরা আল্লাহ রাস্তায় দান করব। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে সাহায্য করবেন। এই আপনার টাকা দিয়ে কেউ মাস্টার হবে না, ডাক্তার হবে না, এরা আলেম হবে, হাফিজ হবে। আপনি মরে যাবেন, কিন্তু এই হাফিজরা আপনার এই প্রতিষ্ঠানে, টাকা দেওয়ার প্রতিষ্ঠানে যতদিন পড়াশোনা করবে, আবার মসজিদ যাবে, আবার কোথাও যাবে, কোথাও বক্তব্য দিবে, আপনার ওই পরিশ্রমের টাকা দিয়ে যখন আপনি মরে গেছেন, সাদকায়ে জারিয়া হয়ে গেছে। মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনোদিন বন্ধ হবে না। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে সাদকায়ে জারিয়াটা ভাবি না যে আমার ছেলে দান দিবে তারপর, ওটা তো আছেই। সবচাইতে সাদকায়ে জারিয়া চলমান দান। আপনি বেঁচে আছেন, নিজের হাতে দিলেন, আমি নিজের হাতেই দিলাম, চলমান দান। আপনি মরে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনি চলমান নেকি পেতেই থাকবেন। এরকম কেউ আছেন? প্রথমত একজন 5000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা যদি পরে মওলানা 5000 টাকা নিয়াত করে নাই আমার কাছে, 3000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, এই আশায় উদ্দেশ্য নিয়ে যে আমি আল্লাহকে দিলাম, এখানে কোনো আবিজাবি কোনো সংস্কৃতি না, পূর্ণ কোরআন এবং হাদিস অধ্যয়ন, শিক্ষা, চর্চা করা হবে। এজন্য একজন বলেন আল্লাহর রাস্তে। মা বোন কেউ আছেন? পাঠান দান আপনাদের আমার হাতে। কোন মা আছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য? আল্লাহ আপনার হাত দিয়ে, আল্লাহর আপনার ইনকাম দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা আনফিক ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, এর মানে কি? আপনি আল্লাহকে দিয়ে আসবেন? এর মানে হচ্ছে যে তুমি আমাকে দাও, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম দাওনি। বান্দা বলবে, আরে আল্লাহকে বলো কি, তুমি আমার কাছে চেয়েছিলে, কখন এলে আমার কাছে? তখন আল্লাহ বলে, বান্দা তোর কাছে একটা অসহায় গিয়েছিল, তুই দিসনি, ওটা আমার চাওয়া। আমি চেয়েছিলাম তুই দিসনি। তোর কাছে মাদ্রাসা থেকে লোক গিয়েছিল, তুই মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছিস। বরঞ্চ তোকে বলতে হতো যে আমার দুয়ারে একটা আলেমের পাপ পড়েছে, মানে আমি গর্বিত। অনেকে মুখ ছিটকে চলে যায়, মুখে ব্যাকা করে বেরিয়ে চলে যায়, কিন্তু আপনাকে বুকে সাহস করে আরো গর্ব করতে হতো যে না, আমার দুয়ারে একটা আলেমের পাপ পড়েছে, মানে আমার মর্যাদা বেড়েছে। এইরকম আপনাকে নিয়ত করতে হবে। তো একজন ভাই কে দিলেন এটা? আপনি দিলেন 500 টাকা। একজন বাপ বসে আছেন, তিনি স্টেজে বসেই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। রব্বুল আলামিন তুমি অন্তর্যামী, তুমি আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ যে নিয়তে দানটা করেছেন মাবুদ রে, এই দানটাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি ওনাকে সহি সালামতে রাখিও, হেফাজতে রাখিও, সংসারে শান্তি বইয়ে দিও, রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। একটা 500 টাকা পেয়েছি, 1000 টাকা 2000 টাকা দেনেওয়ালা নাই? যদি না থাকে 500 টাকা, মানে যেহেতু দেখেন লোক সংখ্যা কম, আপনাদের যদি 500-1000 টাকা করে একটু আগিয়ে আসেন, জীবনে কত টাকা যে আপনি খরচ করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক একটা আলেম ছিলেন। তো একটা মা আব্দুল্লাহ বিন মুবারক কাছে অভিযোগ করছে যে আমার বেটা সব দিয়ে দিচ্ছে মাদ্রাসার মধ্যে, ঠেকান। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ জ্ঞানে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আমিন সুম্মা আমিন। মা আপনারা পর্দার আড়ালে আছেন, কোন মা আছেন 1000 টাকা 2-4 জন দিতে পারবেন?
এরকম একবার বলে পাঠান, 1000 টাকা বেশি নয়, 2000 টাকা এরকম দেনেওয়ালা একজন। যদি 1000 টাকা হয় বলেন কোন মেয়ের হাতে পাঠান, ছাত্রীর হাতে, আমি ইনশাআল্লাহ আপনার টাকাটা নিয়ে আমি দান দোয়া করে দিব। আপনি যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা মুসাফির দোয়াকে কবুল করেন। আপনার মনে যত আকাঙ্ক্ষা, আপনার চিন্তা দুশ্চিন্তা, অসহায় বিপদের সম্মুখীন আছেন বলেন। আরেকটা আপনাদের উপরে আমার কথা থাকবে, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এরপরে একজন আলেম আছেন নব মুসলিম, তিনি হিন্দু, এককালীন হিন্দু ছিলেন, নামটা তার মনে হয় লেখা ছিল এখানে না, ওই হাবিবুল্লাহ, ওইটা কই, হ্যান্ডবিলটা কই ভাই, হ্যান্ডবিলটা কোথায় পড়লো যেন, এই হ্যান্ডবিলে তিনি প্রধান আলোচক আছেন, যাবেন না আপনারা। উনি নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, এর নাম রাজেন্দ্র প্রসাদ। তিনি, আমরা দেখেছি উনি আগে ছোট থেকে দেখেছিলাম তিনি মুসলিম হয়েছিলেন, নব মুসলিম। তো তিনি একজন মুসলিম অবশ্য। তো আর একজন 500 টাকা দিয়েছেন। তো তিনার বক্তব্য শুনে যাবেন, কেউ যাবেন না। আপনারা যদি চলে যান তো কাকে বক্তব্য শোনাবে? তো দান যেটুকু দেওয়ার দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি উনাকে ডেকে দেবো। আর একজন ভাই 1 2 3 কত 300 টাকা, কত ধান লিখবো? এক মন, কি নাম? শাহজাহান, সাদেক আলী। তো কেউ লিখেন তো, সাদেক আলী কে লিখছে বলেন তো? সাদেক আলী কেউ লিখছেন কি? 1 মন ধান লিখেন। একজন মাস্টার এখানে এসে যান, সাদেক আলী। হ্যাঁ গো, দানের সময় এখন লেখাওয়ালা একটা কেউ নাই, কেমন কি আপনারা? আমি বুঝলাম না তো। একজন একটা স্টেজ, একটা লোকও নাই, সব হাওয়াতে পালিয়ে গেছে, খাতাও নাই আর রাইটারও নাই। আপনারা তাড়াতাড়ি আসেন। এটা কোনো কথা হলো? আরে কেউ লেখেন না কেন? একজন এসে, মাস্টাররা কোথায় গেল? রাফিক ভাই কোথায় আপনি? এখানে লেখার মতন কেউ নেই, এরকম করলে হয়? তো 1 মন ধান দিবেন। আর আমি জানি চারদিকে ধান চাষ হচ্ছে, আপনারা যদি পারেন তো ধানটাও লিখান যে ইনশাআল্লাহ আমি 40 কেজি কিংবা 50 কিলো কি 1 মন বা 1 কুইন্টাল দিব। কেউ না করবেন না, কারণ আজ একটা এত বড় একটা সামিয়ানা প্রতিষ্ঠান হয়েছে। তো সাদেক আলীর বাড়িটা জিজ্ঞেস করা, কি নামটা বলেন কোন বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, তো একটু লেখেন। তো ইনি 1 মন ধান দিয়ে দিবেন আর 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ ভাই ধান দিয়েছে, আল্লাহ তোমার প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, তোমার হেফজখানাতে আল্লাহ তার জমিতে বরকত দাও। আল্লাহ তার ধান খেতে বরকত দাও, ফসলে উন্নতি দাও, আল্লাহ রুজিগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভাবেরই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মাশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 50 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন আরেকজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিরোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। ভাই আমি তো বেশি আবদার করিনি আপনাদের কাছে, যে কটা লোক আছেন যদি 100-200 করে দিন তাও অনেক হয়ে যায়।
জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, জীবনে অনেক ছেলেদের পিছনে ব্যয় করেছেন, খরচ করেছেন। যেদিন আপনি মরে যাবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে আপনার ছেলেরা আপনার জন্য দান করবে কিনা। এই গ্যারান্টি নাই। হতে পারে আপনার ছেলে দুনিয়ার ফিতনায় পড়ে টাকাকে উড়িয়ে দিতে পারে। যে সন্তানের জন্য আপনি চেষ্টা করেছেন 1 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা, 2 খানটা বাড়ি আর ফ্ল্যাট করেছেন, কিন্তু একবার নিজের হাতে হাত দিয়ে বলেন তো যে সন্তানের জন্য আপনি প্রচেষ্টা করছেন, দিচ্ছেন, বুক দিয়ে ভরা আশা দিয়ে বলেন তো ওই সন্তান আপনার জন্য পাশে আসবে কিনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদওয়াল্লাকুম ফাহযারহুম। আল্লাহ বলছেন তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী এক সময় তোমার শত্রু হবে। আদওয়া মানে আদওয়াল মানে হচ্ছে শত্রু, এরা শত্রু হবে, এখান থেকে তোমরা সতর্ক অবলম্বন করো। নিজের হাতে দান কিছু অনেক দেখেছি গো। এই চলতে গিয়ে এই বয়সে, অল্প বয়সে অনেক কিছু দেখলাম। বৃদ্ধ বয়সে কান্না করছে, বেটারা খেতে দেয় না। অনেক ছেলের জন্য কত টাকা উপার্জন করলে আশা ছিল যে ছেলেরা আমাকে 2টা ভাত দিবে। আজকে ছেলেরা বাপের জন্য মৌলবীদের মতন পালি সিস্টেম করে, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন, ওর বাড়তে একদিন। কিন্তু ওই বাপ, ওই মা কোনোদিন সন্তানের জন্য পালি সিস্টেম করেনি। সন্তানকে বুকে আগলে করে খাওয়িয়েছে, নিজের ডিমকে সন্তানের ভাগে 2 ভাগ করে দিয়েছে, অথচ কোনোদিন পালি সিস্টেম করেনি। আর আজকালকার ছেলে মেয়েরা বাপের পালি সিস্টেম শুরু করেছে। এমন কি বলতে পারবেন, ছোট সময় হলে ছেলেরা বলতে আব্বা 10 টাকা দাও, নাহলে স্কুল যাব না। কিন্তু এখন আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, কোনোদিন বলেছেন আব্বা তোমাকে 20 টাকা দিলাম, খবরদার এই বোতল বাড়ি মোড়ে গিয়ে তুমি কারো মুখ পানে তাকে আমরা 20 টাকা দিলাম, ওখানে তুমি চা খাইও। এরকম আছে বলেন? কটা আছে? কটা আছে? আপনি নির্জনে একা বসে কাছেন, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। তো আপনি শেষ মুহূর্তে অন্তত আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বাপজি যতদিন থাকবে দুনিয়াতে, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। যেদিন মারা যাবে আল্লাহ তুমি, অনেক লোক আছে কালেমা পড়া তৌফিক পাই না, আল্লাহ তুমি বাপজিকে আল্লাহ তুমি কালেমা নসিব দিও, মুখে কালেমা তাইবা উচ্চারণ করা তৌফিক দান দিও, আমিন সুম্মা আমিন। বলেন ভাই, আর কেউ আছেন? আরে টাকা না আছে বলেন না যে ইনশাআল্লাহ ধান চাষ করেন আপনারা কেউ? বলেন না 2 কিলো 20 কিলো ধান দিয়ে দেবো, নাহলে বলেন যে 1-2 বস্তা সিমেন্ট দেবো, এরকম বলেন যে 1 বস্তা সিমেন্ট দেবো, ইনশাআল্লাহ দিয়ে দেবো। এসেছেন যখন নেকি সাদকায়ে জারিয়া করে যান। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, 200 টাকা গেলা খুব কম হয়ে গেছে, অন্তত যদি একটা বস্তা করে সিমেন্টের দামগুলো দেন তাও হয়। যদিও আপনি দিতে পারবেন আমি আশা রাখি, কারণ বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিবে। হাজি বেলাল কেমন মানুষ ছিল বলেন তো? যে বেলাল শুধু নিচের কাপড়টা ছিল, উপরে কাপড় ছিল না, সে বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে, আল্লাহর সাথে কিপটামি করো না, যেখান থেকে পারো তুমি আল্লাহ রাস্তায় দাও। তো সে যদি দেয় যে 3 বেলা খেতে পেত না, অথচ আল্লাহ রাস্তায় দিত, আর আমরা তো 3 বেলা খেতে পাই, কুটুমকে মেহমানদারি করি, খাওয়াই জি ভরে, যাতে আমার কুটুম অপমান না হয়, মেহমান যেন দুঃখ করে বাড়ি না যায়, কত চেষ্টা করি। কিন্তু আজকে আল্লাহর একটা প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠান হয়েছে যেখানে আল্লাহর ইবাদত শরিয়াত মোতাবেক যে কাজগুলো আছে এগুলো অব্যাহত থাকবে, চলবে। তো আপনি কেন নিশ্চুপ আছেন? আপনি তো আল্লাহর মেহমান। আরেকজন দিয়েছেন, আচ্ছা মা বোনরা কি নেই? মা বোনরা নেই? আমি চেয়েছি, নিজ হাতে চেয়েছি, বোনদের হাতে, বোন 500 টাকা একদম কারো হাতে 1000 টাকা এরকম দেন। আংটিগুলো যদি দেন, অন্তত সুন্নাতি রানগুলো, এরকম মা বোন আছেন হাতের আংটিগুলো আজকে খুলবেন, 1-2টা যদি পায় আজকে। কোন আল্লাহওয়ালি মা আছেন? সব মা পারবে না, সব বোন পারবে না। আসলে মানুষ দেখেন, টাকা থাকলে মানুষ দান করে না। যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার ইমানি জাজবা বেশি তার দান বেশি, সে 2 টাকা হোক আর 5 টাকাই হোক, যার ইমানি জাজবা বেশি তার দান বেশি। কি নাম? মৌলানা নাসির সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাম। আচ্ছা আপনার যে কটা আছে না, 10টা লোক, মুহরিল আবু বকর 500 টাকা, 10টা লোক 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? মোট 10টা লোক পারবেন না? দেখেন এই সিমেন্ট আপনার দেওয়ালে লেগে থাকবে। এমন দান চেয়েছি আপনি ভাবতে পারবেন, অবাক হয়ে যাবেন। 10টা লোক নাই, সিমেন্টের বস্তা দিবেন 10টা লোক, নাহলে 5 জন বলেন দিয়েছেন 100 টাকা, এর পরে চাইবো একটা সিমেন্ট, একটা বেশি নয়, একটা চেয়েছি। আপনি 5 মাস পর দিবেন তাও ভালো। একটা লোক নিয়ে হাত উঠবে না একজনের?
বলো না, ওবায়দুর রহমান 700 টাকা না, 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন, আপনাদের কেউ আংটি নাই? আপনাদের অনেক জায়গাতে যায়, মেয়েরা এত দানশীল গো, ভালোবাসে, আংটি পর্যন্ত দিয়ে দেয়। আংটি পর্যন্ত তারা দিতে পছন্দ করে, কারণ আংটিটা দেওয়া হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মোতাবেক এটা দান। কারণ আগেকার সাহাবীদের মেয়েরা নিজের কানের, নাকের, গলার হার, পায়ের তোড়া, হাতের বালা খুলে দিয়েছেন। এরকম কোন মেয়ে আছেন যে আপনি একটা আংটি আল্লাহ রাস্তায় আজকে মাদ্রাসা এই হিফজুখানাতে দিবেন? আছেন? মেয়েদের পক্ষ থেকে রানিং 7,600 টাকা, খুব কম। আবার মেয়েরা মনে হয় একটু বেশি আছে নাকি বেশি আছে, তো সেই হিসাবে দানটা খুব কম। যাক দিয়েছেন, আমি আবদার করব এরকম কোন মেয়ে আছেন 500 টাকা নিজের হাতে পাঠাবেন, তার জন্য আমি দোয়া করব। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। একজন ভাই তিনি নিজের হাতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি অন্তর্যামী, আমি জানি না। আল্লাহ, আমি মানুষ, আমার দ্বারা ভুল, আমার চাওয়াতে ভুল হতে পারে, কারণ আমি আল্লাহ আমার জ্ঞান মোতাবেক চাই। আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তুমি দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আজা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দুলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। বলেন ভাই, কে আছেন ফাটাফাট? মা বোন, তাড়াতাড়ি আপনার দানগুলো পাঠার, পরবর্তী বক্তা আমরা উঠিয়ে দেব। আব্দুল্লাহ বিন মুবারক একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মা আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, ও মাওলানা, আমার সন্তানের বিহাল দশা, কি হয়েছে? তো আমার সন্তান শুধু আল্লাহ রাস্তায় দান দেয়, মসজিদে, মাদ্রাসায়, ফকির, মিসকিন, ইয়াতিম সবকে টাকা বিলি করে দিচ্ছে। এত টাকা বিলি করছে, মনে হচ্ছে আর দুদিন পর খেতে পাবে না, এরকম অবস্থা। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই ছেলেটাকে বলছেন, বালক, এ ভাই তুমি এদিকে এসো, তোমার মা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছ, শুধু দান করে বেড়াচ্ছ। তখন আব্দুল্লাহ বিন মুবারককে ওই ছেলে, ওই আপনার ওই ভাইটা বলছে, ওই লোকটা বলছে, মৌলানা আপনাকে বলছি শুনেন, কেন আমি দান করছি। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বলেন তো। আমার বাড়ি হলো বোতল বাড়ি, আমার বাড়ি এখানে বোতল বাড়ি, আমি চলে যাব রায়গঞ্জ, রায়গঞ্জে সুন্দর জায়গা আছে, ওখানে পরে বাড়ি দিব সুন্দর করে। তো আমি চাইছি আমি যদি রায়গঞ্জ চলে যাই বোতল বাড়ি থেকে, তাহলে বোতল বাড়িতে আমার যত জায়গা জমি টাকা পয়সা যত ক্ষেত যত আছে এগুলোকে রাখবো না, আমি ওখানে নিয়ে যাব। প্রশ্নটা দেখছেন কত চমক। তখন বলছে যে ও প্রশ্নটা তো খাতরা। তো আলেমটা বুঝতে পারে না যে ও ও তুমি বলতে চাইছো যে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ চলে যাবা, ওটা নয়, তাহলে কি বলতে চাইছো? বলছে আমি বলতে চাইছি আমার বাড়ি বোতল বাড়ি, টাকা পয়সা, এই টাকা পয়সা জমি জায়গা আমি যদি রায়গঞ্জ যাই তাহলে সবকিছু আমাকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু বলেন তো আমি কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমার আসল জায়গা তো এখানটা নয়, আমার আসল জায়গা হচ্ছে কবর, আমার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আমার আসল জায়গা হচ্ছে জান্নাত। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আমি যেখানে থাকবো ওটা জান্নাত। তো জান্নাতে যে আমি যাব, তো আমাকে ওই জান্নাত যেতে হলে আমার মাল যত আছে এগুলোকে রেডি করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। ওই জন্য আমি আমার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু পরকালের জন্য দিলাম। ইহকালে যখন আমি টিকবো না, বেশি দিন থাকবো না, মরতে যখন হবে, আখিরাতে
আখিরাতে পাড়ি দেওয়ার জন্য। এই জন্য সমস্ত ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন আমার সব নেকি আমি গুছিয়ে পাবো। আমার মাল, টাকা পয়সা, ধন সম্পদ সব আমাকে আল্লাহ জমা দিয়ে দেবেন। এক কথায় সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, ঠিকই তো, কথা তো ঠিকই, ফেলার কথা নয়। তখন ওই মাটাকে বলছে, মা, তোমার ছেলে যেটা বলেছে ওকে আর ঠেকানো যাবে না, ওকে কোনো মতেই মানা করা যাবে না, কারণ ও পরকালের জন্য, নিজের বাড়ির জন্য সবকিছু আল্লাহ রাস্তায় দিচ্ছে। সহজ করে বলতে গেলে যদি দেন তো, আপনি ব্যাংকে টাকা দেন 100, 500, 1000 টাকা দেন, 1 বছর পর 2 বছর দেখবেন 1 লাখ 2 লাখ হয়ে গেছে। হয় কি হয় না? জমা হয়ে গেছে। ওটা এক চান্সে বের করলেন, 2 লাখ টাকা পেয়ে গেলেন। তো আপনি টুক 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 ক্ষুদ্র 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 করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, তো মরার পরে আর যেটি দুনিয়াতে থেকে যাবে, কেউ পাঠাবে গো? বাড়িটাকে কবর পাঠাবে? মোবাইলটা ব্যবহার করে ওটা কেউ পাঠাবে? আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, ইউজ মোবাইল ছাড়া টিকতে পারেন না, ওটাও আপনাকে রেখে যেতে হবে। কিচ্ছু নয়, কাফন হবে আপনার পকেট ফাঁকা, একবারে কাফন শূন্য হাতে আপনাকে রেখে আসবে, কিচ্ছু নয়। তো চালাক ওরা, প্রকৃত চালাক ওরা, যারা নিজের হাতে দান করতে শিখেছে। সব আল্লাহকে দিয়ে দেবো, দেখা যাবে পরে যা হয় হবে। ওরা হচ্ছে প্রকৃত চালাক। একটা বুড়ি মেয়ে একটা চালাকি কাজ করেছিল, এটা বেশি দিন ঘটনা নয়, একটা আলেম বলছিল, এটা 2 বছর থেকে রানিং চলছে আমার বক্তব্যটা, কথাটা। একটা বুড়ি মেয়ে নাকের, কানের, গলার হার যা ছিল সব রুমালে নিয়ে এসে বলছে, মুলি সাহেব নেন। তো মুলি সাহেব বলছে, হ্যাঁ গো বুড়ি মা, হ্যাঁ গো মা, সবই তুমি দিয়ে দিবা, তোমার বাপ বেটি নাই? বলছে আছে। বেটা নাই? বলছে আছে। এত দামি দামি সোনা সবকিছু দিয়ে দিচ্ছ যে? তখন বলছে, এই ব্যাপারে কথা বলবেন না, এই ব্যাপারে কথা নয়, কারণ আমি পয়সাওয়ালা, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দিয়েছি, বেটিটাকে বিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি, বেটাকে ভরি ভরি সোনা দিয়েছি, বেটাটাকে জমি জায়গা বাড়ি করে দিয়েছি, গাড়ি দিয়েছি। আর এই যে সোনাগুলো দেখছো, এটা আমার মা দিয়েছে। হাতের বল হাতটা দেখছো, আমার আব্বা দিয়েছে। হাতে চুড়ি দেখছো, এটা আমার স্বামী দিয়েছে। এটা আমার প্রিয় জিনিসের জিনিস, আমার আব্বার জিনিস, আমার মায়ের জিনিস, আমার স্বামীর জিনিস, আমার বেটিকে কেন দিতে যাবো? আমি এটা নিজে ভালোবাসি, এটা আমার পছন্দের জিনিস, এই জন্য আমি সবকিছু আগলে রাখলাম, এগুলো আমার কাছে থাক। আর আমি বয়স হয়ে গেলাম, মরে যাব কদিন পর, মনে হচ্ছে আর থাকবো না। এই জন্য আমি নিয়ত করলাম কি, যে এগুলো আমার পছন্দের জিনিস, গিফটের জিনিস, আব্বার, মায়ের, স্বামীর জিনিস। এই জন্য আমি এটা দুনিয়ার আমার বেটাকেও দিব না, বেটিকেও দিব না। বেটিকে দিলে আর বেটির বিয়ে দিবে, কিংবা জমি নিয়ে শেষ করে দেবে। কিন্তু আমি এটাকে আল্লাহকে দিয়ে দিলাম, আমার প্রিয় জিনিস এগুলা, মৌলভী সাহেব দিয়ে দিলাম। তার মানে আমি থাকবো না, কদিন পরে মারা যাব, আমি বুঝতে পারছি। অতএব দিলাম, আমি মরার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ, যেগুলো আমি মরার আগে তোমাকে দিয়েছিলাম ওগুলো আমাকে ফেরত দাও। আমার স্বামীর গিফট, আমার স্বামীর জিনিস, আমার আব্বার জিনিস, সবকিছু দাও। ওগুলো আমি আবার কানে লাগাবো, নাকে পরবো, হাতে পরবো, পায়ে পরবো, গলা হার লাগাবো, আমাকে আবার ভালো লাগবে। সেদিন আমি আল্লাহকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার স্বামীর গিফট আমাকে দাও। আর যদি বেটিটাকে দিয়ে দিত, কি করবে না করবে আল্লাহ জানে। কত চালাক হলে কাজটা মেয়েটা বলতে পারে। তো আজকালকার মেয়েরা এরকম আছে যে, না, আমিও চাই, আমার স্বামীর একটা গিফট আছে, এটা আমার আমানতে থাকলো, আমার স্বামীর জিনিস, আমি মরে যাব, হয়তো থাকবো না, আর থাকিও বা আমি আল্লাহকে দিয়ে দিলাম, মরার পর আমার এটা আবাদান ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এরকম কোন মা আছেন যে হাতের বালা খুলবেন, বা না খুললেও আংটি অন্তত খুলবেন? আপনার হাতের গলার চেন আছে, মালা আছেন, কোন একজন মা আছেন যে আজ ইনশাআল্লাহ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম পরকালে পাড়ি দেওয়ার জন্য, পরকালে আমি নেবই নেব এই আশাতে? কোন মা বোন আছেন স্বামীকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, এরকম কোনো মেয়ে নাই, সবাই ভালোবাসে। খালি বাপ মা একবার মরতে দেন, ওই মাটার বাপের বাড়ি যাবে না। কেন যাবে না জানেন? যে আব্বা নাই, মা নাই,